হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ আমজাদ হোসেন, থানা চরফ্যাশন, জেলা ভোলা, থানা চরফ্যাশন, জেলা ভোলা। এরপরে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ সাজিদ আল হাসান, হাফেজ মোহাম্মদ সাজিদ আল হাসান, পিতা মোহাম্মদ শওকত আলী, পিতা মোহাম্মদ শওকত আলী, থানা গোপালখালী, জেলা কুষ্টিয়া, থানা গোপালখালী, জেলা কুষ্টিয়া। এরপরে হাফেজ মোহাম্মদ আত্তাহি মেরাজ, হাফেজ মোহাম্মদ আত্তাহি মেরাজ, পিতা মোহাম্মদ লাজিম, থানা শ্রীবর্তী, জেলা শেরপুর, থানা শ্রীবর্তী, জেলা শেরপুর। এখন পাগড়ি গ্রহণ করবে। قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। মহান আল্লাহ তাআলার অনেক বড় করুণা ও অনুগ্রহ, তিনি আপনার আমার ইবাদতের, সেজদা, নামাজের বিন্দুমাত্র মুখাপেক্ষী নন। পৃথিবীর কোনো মানুষ, ভাই ভলেন্টিয়ার যারা আছে এই পাশে বাচ্চারা চিৎকার করছে, এদেরকে একটু থামান। যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে একটু অনুরোধ করব, এই পাশে স্টেজের এখানে কিছু বাচ্চা চিৎকার করছে, এদেরকে একটু থামান। পিছনেও কিছু ভাই কথা বলছেন, কেউ কথা বলবে না। যদি কারো কথা বলতে মনে চায় তো দূরে যে কথা বলবেন, এখানে কথা বললে আমাদের দিনই আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। এখানে শোনার জন্য আসছি, বলার জন্য না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ যদি কোনোদিন আল্লাহ তাআলাকে একটি সেজদাও না দেয়, তবু আল্লাহ তাআলা তার ক্ষমতা, সামর্থ্য, শক্তি নিয়ে ওইভাবেই বিদ্যমান থাকবেন। সেজদা দিলে, সব মানুষ সেজদা দিলে যেভাবে বিদ্যমান থাকবেন। পৃথিবীর সব মানুষ যদি কোনো নবীর মতো আল্লাহওয়ালা হয়ে যায় আর এইভাবে আল্লাহ তাআলাকে মওত পর্যন্ত সেজদায় পড়ে থাকে, তবু আল্লাহ তাআলার শক্তি, সামর্থ্য, ক্ষমতার ভিতরে বিন্দুমাত্র কোনো বৃদ্ধি আসবে না। তার কারণ, কারোর ইবাদত দ্বারা তার কোনো লাভ হয় না, কারোর নাফরমানি দ্বারা তার কোনো ক্ষতি হয় না। ইবাদত আর নাফরমানি এই দুটো আপনার আমার লাভ আর ক্ষতির জন্য। আপনি ইবাদত করলে আপনি লাভবান হবেন, আপনি নাফরমানি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই কথাটা কোরআনের একটি আয়াতে আল্লাহ এইভাবে তুলে ধরেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে আল্লাহর গোলামি করবে সে তার দ্বারা উপকৃত হবে, আর যে আল্লাহর নাফরমানি করবে সে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদের ইবাদতের কোনো প্রয়োজন নাই, তারপরে তিনি আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন তার লাভের জন্য না আমাদের লাভের জন্য? কারোর দ্বিমত আছে এই বিষয়ে? কার লাভের জন্য বলেন? আমাদের লাভের জন্য, তাই না? তো মানুষ যদি তার লাভ কোথাও পায় তাহলে কি লুফে নেয় না ছেড়ে দেয়? লুফে নেয় না ছেড়ে দেয়? লুফে নেয়। তাহলে আমাকে এখানে আল্লাহ পাক নিয়ে আসছে ইবাদতের জন্য, তাহলে আমরা এই সময়টাকে শতভাগ কথা শুনবো, মানবো, আমল করবো, এটাকে লুফে নেওয়ার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন, যে পরিমাণ ওয়াজ মাহফিল এই দেশে হয়, এই পরিমাণ ওয়াজ মাহফিল যদি মানুষ আমল করত, তাহলে এই দেশে কোনো ধরনের কোনো অন্যায়, অপরাধ, না আল্লাহর নাফরমানকে তালাশ করে পাওয়া যেত, না আল্লাহ রসুলের নাফরমানকে তালাশ করে পাওয়া যেত, না কোনো প্রতারককে পাওয়া যেত, না কোনো ধোঁকাবাজকে পাওয়া যেত। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ওয়াজের কমতি নেই, মাহফিলের কমতি নেই। কমতি একটা জিনিসের, কিসের বলেন তো?
আমলের কমতি, তাই না? তো যেহেতু আমরা এখানে আসছি, তাহলে কি নিয়তে আসছি বলেন? যেটা ঘাটতি সেটা দূর করার জন্য, না যেটা ঘাটতি নেই সেটা দূর করার জন্য? ঘাটতি কিসের বলেন? মাহফিল শোনার ঘাটতি না আমলের ঘাটতি? আমলের ঘাটতি। তাহলে এই নিয়তে শুনে ইনশাআল্লাহ এখানে যে কথাগুলো বলা হবে প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ আমরা আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআন মজিদের ২ নম্বর সূরা, সূরা বাকারা, এই সূরা ৩০ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ও মেহেরবানি করেন তাহলে এই আয়াতের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ প্রতিটা কথা মনোযোগের সাথে শোনার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে যেই নবী দুনিয়াতে আসছে, সে আদম আলাইহিস সালামের কথা বলেন, মুসা আলাইহিস সালামের কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, ইসমাইল আলাইহিস সালামের কথা বলেন, আর সর্বশেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রত্যেক নবী একটি অন্ধকারকে খতম করতে আসছে। প্রত্যেক নবী কিসের জন্য আসছে বলেন তো? একটি অন্ধকারকে খতম করতে আসছে। প্রত্যেক নবী দুনিয়াতে আসছে একটি অন্ধকারকে খতম করার জন্য, আর একটি আলোকে জ্বালিয়ে তোলার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য। বলেন তো সব নবীকে আল্লাহ তাআলা কি খতম করতে পাঠাইছেন? সবাই বুঝেন না মনে হয়? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কি খতম করার জন্য পাঠাইছেন? একটি অন্ধকারকে খতম করার জন্য। আর কি জ্বালানোর জন্য? একটি আলো জ্বালানোর জন্য। আজকের মাহফিলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে অন্ধকারটাকে খতম করার জন্য নবীরা এসেছিলেন সে অন্ধকারটা কি? এত কি ভয়াবহ অন্ধকার, যার কারণে লক্ষ লক্ষ নবীকে পাঠাতে হয়েছে, যার কারণে লক্ষ লক্ষ এই পুত পবিত্র মানুষগুলোকে জমিনের মধ্যে এনে রক্তাক্ত করতে হয়েছে, যে কারণে এই মানুষগুলোকে আসার পরে কেউ তাদেরকে হত্যা করেছে, ভিটাবাড়ির থেকে উৎখাত করেছে। সেই অন্ধকারটা কি যেটার মোকাবেলা করার জন্য এত লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পাক পাঠালেন? সেই ভয়াবহ অন্ধকারটা কি? আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন আপনারা? সবাই বুঝতে পেরেছেন? তাহলে বলেন, একজন নবী, দুইজন নবী, না হাজার হাজার নবী? তাদেরকে কি উদ্দেশ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন? একটি অন্ধকারকে খতম করার জন্য, আর একটি আলোকে জ্বালানোর জন্য। আজকে আমরা আলোচনা করব সে অন্ধকারটা কি, যে অন্ধকার খতম করার জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছেন। আর সেই আলোটা কি, যে আলোটাকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছেন। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, আর আমাদের মূল আলোচনা শুরু করব তার আগে আমাদের যে মেহমান আসছে সম্ভবত উনি কিছু কথা বলবেন। কথাগুলো আলাইহিস সালাম, কথাগুলো শুনি, তারপরে ইনশাআল্লাহ আমাদের মূল আলোচনা শুরু করব।